তাহলে বুঝতে পারছেন তো, প্রথম থেকে গুরু আমাদের মন্ত্রটা এখানে দিয়েছে যাতে আমরা সবকিছু ভালোভাবে শ্রবণ করি। তাই বলেছে নববিধান, যে 9টি বিধান মানলে আমরা ভগবানের দর্শন লাভ করতে পারি, সেই নববিধান বা নববিধান প্রথম বিধান হচ্ছে কি? শ্রবণ। আগে শ্রবণ, তারপর স্মরণ। আপনি যদি শ্রবণ ঠিক মতো না করেন তাহলে আপনি তার শরণাপন্ন হতে পারবেন না। আর শরণাপন্ন না হলে তৃতীয় যে বিধান কীর্তন, অর্থাৎ এই যে আমরা একটু হরিনাম কীর্তন করলাম, ওটাও করা যাবে না, তাই না? তাহলে ঠিক স্টেপ বাই স্টেপ প্রথমে শ্রবণ করতে হবে, তারপর স্মরণ করতে হবে, তারপর কীর্তন করতে হবে, তারপর তার অর্চনা করতে হবে, তার বন্দনা করতে হবে, তারপর তার পাদ সেবন করতে হবে। তাহলে আপনি তার দাস্য রূপে আসবেন, সখ্য রূপে আসবেন, সবশেষে আত্মনিবেদনে যাবেন। তাহলে এই 9টি পদ্ধতি বা 9টি বিধান বা 9টি নিয়ম যদি আপনি না মানেন, কেউ ভগবানকে পেতে পারেন না। কেন আপনাদের প্রশ্ন যে ভগবানকে পাওয়া যায় না, আমি প্রথমেই আপনাদের শিখিয়ে দিলাম সবাই ভগবানকে পেতে পারবে যদি এই 9টি বিধান আপনি পরিপূর্ণ করে নিতে পারেন। না কারো কোন রকম প্রশ্ন আছে এখানে? 9টি বিধান আমার কথা নাই, এটা হচ্ছে শাস্ত্রের বিধান। যে ভগবানকে আপনি পেতে পারেন তার জন্য আপনাকে মাত্র 9টা বিধান মানতে হবে। সেই প্রথম বিধানটাই হচ্ছে যেটা শ্রবণ, যার জন্য আমাদের গুরু মন্ত্র, গুরু নাম কোথায় দেয়? কর্ণে দেয় না? আচ্ছা, বাম কর্ণে দিতে পারতো তো, বাম কর্ণে কেন দিলেন জানেন ইতিহাসটা? 9টি বিধান, এই 9টি বিধানের মধ্যে প্রথম বিধান শ্রবণ। দেখবেন একটা শিশু জন্মের পর যদি না কাঁদে বা যদি তার মুখ না খুলে কোনো শব্দ না করে, আমরা খুব আনন্দে থাকি, তাই না? সবাই খুব আনন্দে থাকি না? থাকি না, কারণ এই আসনটার নাম হচ্ছে ব্যাসাসন। ব্যাসদেব এত বোকা ছিল, নিজে কোনোদিন ভাগবত পড়ে না, তিনি ভাগবত লিখলেন আর তার ছেলে সুখদেবকে দিয়ে, তাই না? ঠিক আছে তো, যার জন্য তার সম্মান রক্ষা করার জন্য আমাকে সবকিছু করতে হবে। তাহলে দেখুন এত নরম একটা জিনিস, সেই জলকে ঝোঁক দিলে খেতে খেতে অনেক সময় জলেরও বিষম খেয়ে যায়। খেয়েছেন কেউ কখনো? তাহলে জল খেতে গেলে যেমন বিষম লাগে, ভাগবত কথা শুনতে শুনতে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনি কিন্তু সঠিক নিতে পেরেছেন। আর যার মধ্যে কিন্তু কোনো কষ্ট হয় না সে কিন্তু ভাগবত কথা নিতে পারে না। আপনি ভাবছেন খুব সহজ করে নিচ্ছেন, না, ওটা ও রূপ নয়, ওটা হচ্ছে ও বহিরাঙ্গ হয়ে গেছে। অন্তরঙ্গে যখন নেবেন তখন কিন্তু একটু ধাক্কা খাবে, বুঝতে পেরেছেন তো? তাই আমাদের শাস্ত্র কথা দুভাবে আমরা দেখব। যে কথাটা বলবো তার বাহ্যিক একটা অর্থ দেখবো, বাহ্যিক একটা রূপ দেখবো, আবার তার অন্তরের একটা রূপ আর অর্থ আমরা দেখব। দুটোকে যেদিন আপনি নিতে পারবেন সেদিন আপনি জানবেন যে আপনি সার্থক হয়েছে। পরিষ্কার হয়ে গেল? কারণ আপনি বাইরে থেকে আমাকে দেখলেন আমি শ্রীজি মহারাজ কি সুন্দর সেজে আছে, ভগবানও সুন্দর দিয়েছে, তাই না? কিন্তু আমার ভিতরটা যদি কলুষিত হয় তাহলে কেমন হবে? আজকে যে ভালোবাসাটা আপনারা দিচ্ছেন একদিন তখন আর কি দেবেন? দেবেন না। তাই কি করতে হবে? বাইকটা যেমন সুন্দর, ভিতরটাকে ততোধিক মানে তার অধিক সুন্দর করতে হবে। তাহলে আপনারা কিন্তু আমাকে সবসময় ভালোবাসবেন, তাই না? তাহলে দুটোর মধ্যে যদি একটা খারাপ হয়, আর ভালোবাসবেন? বলুন, কেউ হাত তুলুন যে হ্যাঁ আমি ভালোবাসি। কেন কেউ ভালোবাসবে না? আমার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তাকে সকলে বলে কালো, কিন্তু শ্রীকৃষ্ণের রঙ কখনো কালো না, একটু নীলাভ, তাই না? কিন্তু তবু তাকে দেখুন আমার রাধারানীর নাম দিয়ে দিল কালো সোনা, মানে তাকে পুরো কালো করে দিল, তবু কিন্তু কখনো প্রতিবাদ করেন। কারণ তিনি জানেন আর রাধারানীও জানেন যে এই কথাটা যদি আমি না বলি, এই যে আপনারা ভক্তরা আছেন আপনারা আনন্দ পাবেন। কেন ভক্তরা আনন্দ পাবে কিসে, কি করলে, কেমন থাকলে, সেটা কিন্তু ওনারা খুব জানেন।
তাই না? যার জন্য ওনারা উঁচু আসনে থাকেন আর আমরা নিচু আসনে। প্রতিটা প্রশ্নের উত্তর পাচ্ছেন তো, কেন আমরা নিচে বসে আছি, কেন ওনারা? খুব ভালো ভালো প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাদের শিখিয়ে যাচ্ছি, ভুলবেন না। ভুল মানে আপনি হিন্দু থেকে তখন বিধর্মী হয়ে যাবেন। যারা বিধর্মী হচ্ছে দেখবেন এখন প্রচুর বিধর্মী হচ্ছে, এই জন্য হচ্ছে তারা জানেন, তাই না? তাহলে আমরা হিন্দু, আমরা সনাতন, আমরা যদি বিধর্মী হই তাহলে কি হবে? সেটার কি শোভা পাবে? পাবে না। তাই বলেছে যে বড় মেকা গুণী পুত্র নচ মূর্খ শতৈরপি একশ্চন্দ্র স্তময়ন্তি নচ তারা গণৈরপি। কি বলেছে? যদি আমাদের কারো একটি সন্তান হয় এবং সে যদি ঠাকুর, দেব দেবী, মুনি ঋষি, ব্রাহ্মণ, বৈষ্ণব তাদের যদি আশীর্বাদ পায়, অর্থাৎ বড় একজন বড় মেকা, যার অধিকার হচ্ছে কি না, তাকে দেখলে সবাই সাধু সাধু বলে, ধন্য ধন্য বলে, এই যদি একটি সন্তান হয় তাহলে কি হয় না, সে হচ্ছে কি না স্তমহন্তি, তখন বড় মেকা গুণী পুত্র নচ মূর্খ শত, যার 100টা সন্তান এবং মূর্খ, তার চেয়ে একজন সন্তান যদি ভালো হয় সেটা হচ্ছে অনেক ভালো, তাই না? বলতে পারবেন এরকম কাজ ছিল 100টা মূর্খ পুত্র বা সন্তান? ধৃতরাষ্ট্রের, দুর্যোধনের নয়, ধৃতরাষ্ট্রের। আমরা এই জন্য আমরা খুব ভাগ্যবান যে আমরা এত সত্যটাকে জানতে পারি, যেটা অন্য কোনো ধর্মে নেই। আমরা সবাই জানি ধৃতরাষ্ট্র গান্ধারী দুজনেরই সন্তান, 100টা সন্তান, একটি মেয়ে, তাই তো? কিন্তু শাস্ত্র মতে যখন বিচার করতে যাবেন তখন আপনি বলবেন যে না, ধৃতরাষ্ট্রের সন্তান, গান্ধারীর নয়। কেন? ধৃতরাষ্ট্র চেয়েছিল পাণ্ডবদের হারিয়ে তার সন্তানরা জয়ী হোক, কিন্তু গান্ধারী কখনো একবারও আশীর্বাদ করে না যে তোমরা বিজয়ী হও, একবারও বলে, বলেছে একবারও বলেন। দুর্যোধন বরং বলছে মাকে, আমাকে সবাই দেখছি ওই আয়ুষ্মান ভব বললো, কিন্তু কেউ আমাকে বিজয়ী আশীর্বাদ করলো। কিন্তু যুধিষ্ঠিরকে কি করেছে? সবাই বলছে বিজয়ী হও, বিজয়ী হও, বিজয়ী হও, সবাই। মানে যাদের সঙ্গে যুদ্ধ হবে দ্রোণাচার্য, সেই দ্রোণাচার্য বলছে বিজয়ী হও। গঙ্গাপুত্র ভীষ্ম, সেও বলছে বিজয়ী হও। গান্ধারী, সেও তাদেরকে বলছে বিজয়ী হও, কিন্তু নিজের সন্তানকে বলে না। আমাদের মহাভারত কেমন জিনিস দেখেছেন? আর শ্রীমদ্ ভাগবত বা শ্রীমদ্ ভগবত গীতা, এগুলো কেন আমরা অধ্যয়ন করি? এই জন্য অধ্যয়ন করি। আর এই জন্য এই শ্লোকটা চাণক্য লিখে গেলেন যে বড় মেকা গুণী পুত্র নচ মূর্খ শতৈরপি একশ্চন্দ্র, একটি চাঁদ, স্তময়ন্তি, সে হরণ করে দিতে পারে অন্ধকারকে, নচ তারা গণৈরপি, তারা বুঝে শেষ করা যায় না, তবু তারা রাত্রে আলো দিতে পারে না। একটা চাঁদ যতটা জ্যোৎস্না দিয়ে মানুষের মন জয় করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে।